আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার থেকে খুতবা কয়টা দেয়া হতো? আপনারা আলেমরা তো আছেন, 3টা দিত না 2টা? 2টা। তো আরেকটা যে আপনি বাড়াইলেন, আপনি কি নবীর চাইতে বড় হয়ে গেলেন? আপনি বাড়াইলেন কেন? আমার দেশের মৌলবীরা, এটা শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট আর পৃথিবীর কোথাও এরকম খুতবা আর কোথাও নাই। খুতবা কেমনে হয়? জাতীয় ভাষায় খুতবা হয়, জাতীয়, মায়ের ভাষা না, এগুলি ইসলামী পরিভাষা নয়, জাতীয় ভাষা। আল্লাহ সৌদিদের ফতোয়া, শেখ বিন বাজ শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন যে আমাদের দায়ীরা যারা বাংলাদেশে কাজ করে তারা যেন লোকাল ভাষায়, স্থানীয় ভাষায় খুতবা দেয়, তারা যেন আরবিতে খুতবা না দেয়। এগুলো ওনার ফতোয়া। এরপরে 2 নম্বর ফতোয়া হলো শেখ সালেহ বিন উসাইমিন, ওনার পরই সবচেয়ে বড় আলেম। উনি ফতোয়া দিয়েছেন যে খুতবাটা জাতীয় ভাষায় হতে হবে। এটা কোরআন থেকে দলিল দিলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যে রসুলদেরকে পাঠিয়েছি, যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি। কেন? লিইউবাইয়িনা লাহুম, যাতে করে তারা বয়ান করে দেন যে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হলো। কোন ভাষায়? ও, লোকাল ভাষায়, মানে জাতীয় ভাষায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বিশ্ব নবী, তাই জন্য বিশ্বের সকল ভাষায় তিনি খুতবা দিবেন না? হ্যাঁ, তিনি খুতবা দিবেন না, কিন্তু তার অনুসারীরা যার যার দেশে, মালয়েশিয়া গিয়ে দেখেন মালয়েশিয়ান ভাষা খুতবা, ইন্দোনেশিয়া দেখেন ইন্দোনেশিয়ান খুতবা। আপনি আমেরিকা যান, ইংল্যান্ডের সবচাইতে বড় মসজিদের নাম হলো ইস্ট লন্ডন মস্ক। এই মসজিদের ফাউন্ডেশন আমি করেছি। তারেক মনোয়ার কয়েকদিন কালকে ওয়াজ করে গেছেন না, তার ভগ্নিপতি ওইটার ইমাম। তো ওই মসজিদে আমি যখন গেলি তখন আমি খুতবা দেই 4টা ভাষায় খুতবা দিই। কয়টা ভাষায়? কি কি ভাষায়? ইংরেজি, উর্দু, বাংলা, আরবি। কটা? 4টে। কারণ 4 প্রকার লোক এখানে থাকে। আরবরাও নামাজ পড়ে, আরবিতে বলি, ইংরেজরা নামাজ পড়ে, ইংরেজিতে বলি, বাঙালিরা নামাজ পড়ে, বাংলায় বলি, পাকিস্তান এবং হিন্দুস্তানের লোকেরা নামাজ পড়ে, উর্দু বললে তারা বুঝে। এই 4টা ভাষা আমি খুতবা দিই ওখানে গেলে। আর পৃথিবীর যেখানে যাই আমি ইংরেজিতে, আর নাইলে উর্দুতে, আর যদি বাঙালিরা থাকে তো বাংলায় খুতবা দেই। এটা সারা পৃথিবীতে নিয়ম। কিন্তু আমার দেশে এটা ধরে রাখার কারণে একটা বেদাত করতে হয়। কি বেদাত? আপনার নাক, কান দিছেন আল্লাহ 2টা, আপনি যদি আরেকটা কান পিছন দিয়ে লাগিয়ে দেন শুনতে সুবিধা হবে, শুনতে সুবিধা হবে। লোকেরা কইব ওর সঙ্গে কোনো আত্মীয়তা করবো না, 3 কানওয়ালার বাড়ি, এবং আমি ওই বাড়িতে আত্মীয়তা করবো না। কান ছিল 2টা। কয়টা? 2টা। নাক হলো 2টা, চোখ হলো 2টা, হাত হলো 2টা। আপনি বাড়াইলেই বেদাত হবে। আপনি এইটা যে বসে বসে ওয়াজ করেন, আবার এর সঙ্গে আরো বেদাত কি করে এক্ষুনি বুঝবেন। সে বেদাত কয় লাল বাতি জ্বালায়, লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। অমান আযলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, ওর চাইতে বড় জালিম